আসসালামু আলাইকুম। আশা করি বেশ ভালোই আছেন এবং আমিও ভালো আছি। তো আসলে চারিদিকে শুধু হতাশা। যেদিকেই চোখ রাখি সেদিকেই হতাশা খুব। আসলে এই জিনিসগুলো খুব খারাপ লাগে। যখনই কোনো নিউজ ফিড খুলি, যখনই কোনো নিউজ দেখি যে একটা মেয়েকে দেখলাম তার ওড়না নিয়ে টানাটানি করতেছে। আর একটা ভিডিও দেখলাম যেখানে বিল্ডিং এর উপর থেকে ভিডিও করা হয়েছে যে একটা মানুষকে প্রকাশ্যে গুলি করা হইতেছে। তো আসলে একটা জিনিস চিন্তা করেন, এরকম যে দেশে হইতেছে এরকম যে পরিস্থিতি দেশে তো নিরাপদে তো কেউ নেই, সেটা তো মানতেই হবে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি আমি রাস্তাঘাটে বের হলে তাহলে যদি এভাবে হয় তাহলে আপনার প্রতিক্রিয়াটা কি আসবে আসলে? আপনার প্রতিক্রিয়াটা কি আসবে সেখানে? এখন হয়তো অন্য মানুষের ভিডিও দেখি আমরা যে কি এটা হয়েছে স্বাভাবিক নরমাল অ্যাজ ইউজুয়াল আমরা এটা আহ, ফেলে দিই আমরা কথাটা। সেম ঘটনা যদি আপনার বেলায় ঘটে তো আপনি তখন কি করবেন? আসলে আমাদের এই দেশের আইন প্রশাসন জানি না তারা কি করতেছে এখনো এগুলোকে আসলে কেন নিরসন করছে না বা কেন এর তদন্ত নিচ্ছে না ভালো বা কেন এর শাস্তিগুলো দিচ্ছে না এটা আমি আসলে বলতে পারি না। এটা আসলে কেউ জানে না যে আসলে এইটা নিরসন কবে ঘটবে। ইদানিং রিসেন্ট খুব এই ঘটনাগুলো বেড়েছে। তো আর একটা জিনিস দেখবেন, এই যে আমরা শয়তানের নিঃশ্বাসটা বলে থাকি মানুষকে কি একটা রুমাল শুকিয়ে তারপর টাকা পয়সা ছিনিয়ে নেয় হাতিয়ে নেয় সবকিছু। তাকে যা চাওয়া হয় তার কাছে থেকে সবকিছু বের করে দেয় সে। সবকিছু বের করে দেয়। তো এটা আপনার আমার সাথে যদি ঘটে একদিন, তখন আপনার হুঁশটা থাকবে আসলে। আমরা রাস্তাঘাটে কি আছি, অনেক ছিনতাইকারী আছে, অনেক ছিনতাইকারী আছে রাস্তাঘাটে মানুষের ছিনতাই হয়ে যায়। তো আমরা পাশের কিছু মানুষ থাকে তারা দেখতেছে ঘটনাটা। তাদের কোনো প্রতিবাদ নাই সেখানে। সেখানে কোনো প্রতিবাদ নাই। তো তারা কি করে প্রতিবাদমূলক একটা কাজ করে ভিডিও করা শুরু করে। এই তারা প্রতিবাদ করে আসলে। আমাদের সমাজটা আসলে একদম রসাতলে চলে যাইতেছে। মানুষের বিবেকটা আসলে কই যাইতেছে এটা আমি বলতে পারি না। আসলে এরকম কেন হইতেছে? তো আসলে এগুলো সবকিছু একটা তদন্ত করা দরকার। আসলে এগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, প্রশাসন এগুলো কি করছে? তা আমি তো প্রশাসনকে বলবো। আমার কথা তো আর প্রশাসন চলবে না। তো আপনারা যদি এগুলো বেশি, বেশি শেয়ার করেন, বেশি, বেশি যদি শেয়ার করেন তাহলে এই হয়তোবা ভিডিওটা এমন একজনের কাছে পৌঁছাতে পারে, হয়তো সে যদি ভিডিওটা দেখে তার মনে হয় যদি না আসলে পদক্ষেপ নেওয়া উচিত এর কথা মতো ২-১ টা পয়েন্ট হলেও যদি ঠিক থাকে, তো এর কথা ২-১ টা যুক্তি আছে, তাহলে নিয়ে সেটা একটু তদন্ত করবে। হয়তো তারা উপর মহলে আছে তাদের মাথায় এত কিছু আসে না। বিভিন্ন দিকের চাপে। তো আমাদের দেশের আইনটা যদি মোটামুটি একটু সৌদি আরবের মতো হতো, তেমন কিছু লাগবে না। দেশে যে বর্তমানে একটা পরিস্থিতি চলতেছে আমাদের, এই পরিস্থিতিটা সামলানোর জন্য মাত্র ৫ টা দিন, শুধু ৫ দিন কাজ, এর বেশি না। দেখবেন সব ঠিক হয়ে গেছে। সৌদি আরবে প্রকাশ্যে এই যে ধর্ষণ যারা করে, তাদের প্রকাশ্যে একটা ইয়া রাষ্ট্রপক্ষ থেকে একটা এরকম একটা সিস্টেম করবে যে প্রকাশ্যে এই যে তরবারি নিয়ে গর্দান ফেলে দেবে। গর্দান ফেলে দেবে প্রকাশ্যে। হাজার, হাজার মানুষ দেখবে। চারপাশে থাকবে হাজার, হাজার মানুষ। মানুষ দেখবে যে আসলে এটা কিসের জন্য শাস্তি হইতেছে। পাথর নিক্ষেপ করে মানুষটাকে মেরে ফেলবে যারা ধর্ষণ করতে আসে। দেখবেন এই একটা ভিডিও দেখে বা একটা এরকম একটা শাস্তি দেখে দেখবেন হাজার মানুষ পরিবর্তন হয়ে যাবে। যারা চুরি করতেছে তাদের একটা হাত কেটে দেন। প্রথমে আঙ্গুল কেটে দেন, পরে হাত কেটে দেন। দেখেন মানুষ পরিবর্তন হবে না কেন? যারা প্রকাশ্যে গুলি চালাইলো, ২-১ দিন রিমান্ড দেন তাদের। প্রকাশ্যে জন জনগণের সামনে কিছু একটা শাস্তিমূলক কিছু একটা রাখেন। কিছু থাকবে না এই দেশে। সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এই সিস্টেমটা এখনো কেন হইতেছে না আমাদের দেশে এটা আসলে বলতে পারি না। কি জন্য হইতেছে না? আমরা পারতেছি না, আমরা ব্যর্থ। ব্যর্থ তো হওয়ার কথা না। আমরা সচেতন নাগরিক সবাই।
কিন্তু নিজের দ্বারা থেকে কেউ না। আমরা মুখে মুখে সচেতন নাগরিক সবাই। আমরা বলি যে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে, রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, এটা উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষ তো উন্নয়ন হতে পারিনি ভাই। আমরা মানুষ তো সেই আগের থেকে আরো নিচু পর্যায়ে এসেছি। ওই সেই দাদার মুখে শুনেছি যে এমন একটা সময় ছিল মানুষ ঘর থেকে বের হতে পারে না, গুন্ডামি বাটপারি টাকা পয়সা নিয়ে যেত, ছিনতাই হতো, ডাকাতি হতো, চুরি হতো। তো সেই যুগে আমরা এসে পড়ছি। 2025 সালে এসে যদি আমরা এই অবস্থা দেখি, তাহলে আসলে আমাদের আইন ব্যবস্থা বা আমাদের নিরাপত্তা এগুলো কোথায়? আসলে সাধারণ মানুষের নিরাপত্তা নেই তো। আপনার আমার সাথে ঘটতেই পারে যে কোনো একদিন কোনো একটা ঘটনা ঘটতেই পারে। তখন আপনি কি করবেন? কিছুই করার থাকবে না। তখন আপনি বিচার নিয়ে দ্বার প্রান্তে ঘুরে বেড়াবেন, কিছু হবে না। এই যে একটা দেখলাম, এই যে একটা মেয়ে আছে, আহ বিপ্লবী সময় 24 সালের জুলাই মাসে যখন আন্দোলন হইলো, তখন একটা মেয়েকে ছাত্রলীগেরা তো ধর্ষণ করছিল। ধর্ষণ করে তার পেটে বাচ্চা, এখন সে বিচার চায়, বিচার পায় না কোথাও। তো আমাদের দেশটা কোথায় ভাই? আমরা কি আদৌ উন্নত হতে পেরেছি? উন্নত তখনই, একটা মানুষের বিবেক যখন উন্নত হবে তখন আপনি উন্নত, সে দেশ তখন উন্নত। আপনি এই দুই একটা রাস্তাঘাট দিয়ে, দুই একটা দোকান প্রসার, সবকিছু উন্নয়ন, এগুলো কিছু না। আপনার বিবেক যখন উন্নত হবে তখন বুঝবেন যে আসলে না, কিছু একটা হয়েছে। তো ভিডিওটা আপনাদের কাছে এই প্রত্যাশা যে ভিডিওটা বেশি বেশি ছড়িয়ে দিন সবার কাছে, যেন হয়তো কেউ এমন দেখে যে না, আসলে এটার বিরুদ্ধে একটু প্রতিবাদ করতে পারবে কথাগুলো শুনে। অনেক মানুষই এইটা নিয়ে ভিডিও করতেছে। তো আসলে সরকারের পক্ষ থেকে আসলে ব্যবস্থা নেওয়া উচিত। এরকম আসলে থাকা উচিত না। মানুষের নিরাপত্তা দরকার এখন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।